তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৌত শব্দের দ্বারা মৃত্যুর আলোচনা, আর একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর আলোচনা করেছেন, সেটা ইয়াকিন। ইয়াকিনের লগে দেখা হয়েছে, ইয়াকিনে ধরে হালাইছে, নিশ্চিত বস্তুতে ধরে ফেলাইছে। ইয়াকিন শব্দের দ্বারা মৃত্যুর আলোচনা কোরআনে হাকিমে আছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। অর্থাৎ হঠাৎ করে আমাদের মৃত্যুতে পাকড়াও করে ফেলাইছে। আবার আল্লাহ তাআলা বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত ওই জিনিসটা তোমার কাছে আসার আগে, নিশ্চিত জিনিস একটাই আছে, যেটার নাম হলো মওত, যেটার ব্যাপারে ইয়াকিন সবার আছে। নাস্তিকেরও ইয়াকিন আছে, মুরতাদেরও ইয়াকিন আছে, ইহুদিরও ইয়াকিন আছে, নাসারারও ইয়াকিন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও ইয়াকিন আছে। দুনিয়ার মাটিতে এমন কোনো মানুষ নাই যে মানুষের মৃত্যুর উপরে বিশ্বাস নাই। সবাই জানে এই পৃথিবী থাকার জায়গা না। জানা হোগা ইহাঁ সে, जाना होगा यहाँ से, कुछ नहीं तेरा साथ होगा। चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। সবাই জানে যে এখানে থাকার জায়গা না, এটা যে আল্লাহ মানে না ও মরণ মানে, যে কবরের আযাব মানে না সেও মরণ মানে, যে হাসরের বিচার মানে না, আখিরাতের দিবস মানে না, কিন্তু ও মরণ মানে যে এখানে থাকুন যাব না, চলে যেতে হইছে। কার নির্দেশে আবার চলে যেতে হবে? আল্লাহ তো মাঝখানের কাজগুলো এগুলো তার তৌফিক চাইতে হবে। জবান খুইলা বলেন আমার সাথে, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক নামাজের পরে পড়া সুন্নত দোয়া আছে, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা। বলেন, এই যে জিকির করবেন যে এটা কে তৌফিক দিতে হবে? আল্লাহ তৌফিক না দিলে জিকির বাইরে হইব না মুখ দিয়া। বলেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা। আলহামদুলিল্লাহ যে বলবেন এটা বলাইব কি? শুকর করাইব কে? এই জন্য বলতে হয়, এটা সব নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত। 5 ওয়াক্ত নামাজের পরেই একটা মসনুন দোয়া, এটা যে বান্দা বলবে আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা আইন্না, বলেন
আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 5 বেলা নামাজের পরে পড়বেন। কিছু কিছু দোয়া আছে প্রতি নামাজের পরে পড়তে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কারণ হলো এই যে নামাজ পড়লেন, তিনি যদি তৌফিক না দেন পরে রক্তে যাইতে পারবেন না, আর তিনি যদি সুযোগ দিয়ে দেন তাহলে পরে রক্ত ছুটতো না। আল্লাহ তাআলা সময় মতো দেখবেন আপনাকে ফারিক বানাইয়া দিচ্ছে। আল্লাহ যার সেজদা পছন্দ করে, যারে আল্লাহ কুদরতি কদমে নিবার চায়, যার জবানকে আল্লাহ তাআলা পাক পুত পবিত্র বানাইবার চায়, যার জবানটাকে আশেকের জবানের সিল লাগাইতে চায়, তার মুখ দিয়ে বাইর করে দেয় আল্লাহ পাকের নাম, তার মুখ দিয়ে বাইর করে দেয় আল্লাহ পাকের জিকির, তাকে তৌফিক দেয় আল্লাহ পাকের গোলামির। আল্লাহ পাকের গোলামির সুযোগ তার হয়ে যায়, যাকে আল্লাহ তাআলা কবুল করে লয়। এ কারণে বলতে হয় আল্লাহর কাছে এগুলো সব চাইতে হয়। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মাহফিলে আইছেন দেখে এই এত কিছু মুখ দিয়ে বাইর হইল। যদি খেলার সামনে বয়ে থাকতেন গোল 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 ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা করতেন, ঠিক আছে না? আল্লাহ এখানে আনছে দেখা এতগুলো শব্দ মুখে আনলেন। এই কালিমাগুলা, যে শব্দগুলা কার পছন্দ? যে কালিমাগুলায় কে খুশি? আল্লাহ খুশি। কিছু কিছু কথায় আছে আল্লাহ খুশি, কিছু কিছু কথায় আল্লাহ নারাজ, কিছু কিছু আমলে আল্লাহ খুশি, কিছু কিছু আমলে আল্লাহ নারাজ। কিছু কিছু কাজ আছে যে কাজে আল্লাহ খুশি, কিছু কিছু কাজ আছে যে কাজে আল্লাহ নারাজ। যে কিছু কিছু কাজ করলেই রব খুশি, রব রাজি। কাজগুলা রবের পছন্দ, আমলগুলা রবের পছন্দ, কথাগুলা রবের পছন্দ। তো এই কাজগুলা আল্লাহ তাআলার কাছে তৌফিক চায় যে বান্দা বেশি বেশি কইরা এই কাজগুলা করতে 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 ইবাদত করতে করতে মরণের লগে যাদের দেখা হইয়া যাইব, তাদের মরণটা বড় সুন্দর মরণ হইব। তো সুজা তারা আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে চলে যাইব। আল্লাহর পছন্দের কাম করতে হইব। ডেইলি কয় বেলা? হ্যাঁ, 5 বার। কে কইছে 5 বার? সারাক্ষণ, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, মুহূর্ত, হায়াত একেবারে বালে ঘর পর থেকে রুহু বের হওয়ার আগ পর্যন্ত কোন টাইম আল্লাহর মর্জির খেলাফ এক চুল চলার অধিকার বান্দা হিসেবে আপনার আমার নাই। 5 বেলা না, সারাক্ষণ সব সময় আল্লাহর স্মরণ থাকবে। সব কাজ ওই কাজই বান্দা করবে যে কাজে আল্লাহ রাজি, ওই কাজ বান্দা করবে না যে কাজে আল্লাহর নারাজ। আল্লাহ পাক সন্তুষ্ট যে কাজগুলা কদম কদম কইরা কইরা সব কাজ ইবাদত বানায়া আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। আল্লাহ যে মৃত্যু নির্ধারণ করছে ওই পর্যন্ত ইবাদত করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আমরা তো ইবাদত করি 5 বেলা, আর এই যুগের মানুষের গুনাহ হয়ে যায় 100 বেলা। 100 বেলা গুনাহ আর 5 বেলা ইবাদত। 100 ওয়াক্ত গুনাহ করে আর 2 ওয়াক্ত ইবাদত করে, এরকম ইবাদত না। এইরকম ইবাদত যারা করে তারা আল্লাহর গোলাম হইতে পারে না। আল্লাহর গোলাম হইতে হইলে 24 ঘন্টা হায়াতের পুরাটা আল্লাহর গোলামির রং লাগাইতে হয়। আল্লাহর গোলামির রং
এটা হলো আমাদের আসল নং আল্লাহর গোলামির সার্টিফিকেট। আল্লাহ যদি আমাদের ব্যাপারে বলে আলায়, এই ফেরেশতারা এটা আমার গোলাম, এইটা হলো আমাদের আসল সার্টিফিকেট, আসল ডিগ্রি। বান্দার জিন্দেগির আসল ডিগ্রি হলো গোলামির ডিগ্রি। আল্লাহু আকবার বলেন। আসল ডিগ্রি কি ডিগ্রি? গোলামির ডিগ্রি। অনেক বড় ওয়াইজ, অনেক বড় শিক্ষিত, অনেক বড় শাইখুল হাদিস, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় প্রকৌশলী, অনেক বড় গবেষক, অনেক বড় দার্শনিক, এগুলো বান্দার আসল ডিগ্রি না। আসল ডিগ্রি হলো এটা আল্লাহর বান্দা, এটা আল্লাহর গোলাম। আল্লাহর কথা ছাড়া এক চুল নড়ে চড়ে না। এই ডিগ্রিটা যে অর্জন করে লাই, সে আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা হয়ে যায়। দুনিয়াতে সবচেয়ে বড় বড় ডিগ্রির মালিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় এখন আওয়াজ করে বলেন, সবচেয়ে বড় বড় ডিগ্রির মালিক। সম্মানের ডিগ্রিটা আপনার আমার নবীর কত? আপনার আমার নবীর সম্মানের ডিগ্রি হলো বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। আপনার আমার নবীর সম্মান এত বেশি, আল্লাহর পরে যে সম্মানের একটা চেয়ার আছে, ওই চেয়ারটা যার জন্য নির্ধারিত, নির্বাচিত, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিগ্রিটা কিরকম বড়, হ্যাঁ? আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার ডিগ্রিটা কার? নবীজির ডিগ্রি, আমার নবীর ডিগ্রি। আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর কালামে কয়, আল্লাহ নিজে বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজির একটা ডিগ্রি এটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रहमतुल लिल आलमीन। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে 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 আল্লাহ পাকের রুবুবিয়ত চলে, ওখানে ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত চলে। এই কারণেই নবীজিকে আরশ পর্যন্ত, মেরাজুন নবী আরশে আজিমে চলে গেছেন, ডেকে নিয়ে গেছেন বন্ধুকে। এখানে যে আরশ আল্লাহ বহন করে, আল্লাহকে বহন করে যে ফেরেশতারা, আরশে এবার আল্লাহর রাসূলের আমন্ত্রণ হয়েছে, তো ওরা রাসূলকেও বহন করে, নবীজিকেও বহন করতেছে। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। নবীজির আরো ডিগ্রি, নবীজি বশীর, নবীজি নজির, নবীজি হাশির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো ডিগ্রি, নবীজি সিরাজুম মুনীর, সিরাজম মুনীরা। নবীজি হলো একেবারে বাতি বাতি বাতি, সুস্পষ্ট বাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি ইয়াসিন, নবীজি তাহা, এত শান, এত শান। কিন্তু আল্লাহ তাআলা নবীজির আসল পরিচয় বলে কি? কয় আমার হাবিব, আমার দোস্ত রহমাতুল লিল আলামিন যিনি, তার আসল পরিচয় কি জানো? তিনি আমার বান্দা, তিনি আমার বান্দা। তিনি কি? জোরে বলেন, তিনি কি? বান্দা। এটা হলো আসল পরিচয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কালেমা শাহাদাত পড়বেন তো নবীর পরিচয় দেওয়া লাগে, নবীর স্বীকারোক্তি দিবেন তো ওখানে কিন্তু রাহমাতুল লিল আলামিন এটা বলেন না, বলেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূলের এক নাম্বার পরিচয় হলো আবদুহু।
আল্লাহর রসুল আল্লাহ পাকের বান্দা, এটা হলো আসল পরিচয়। আর বন্দিগি ছাড়া কেউ বান্দা হয় না, ইবাদত ছাড়া আবদিয়ত হয় না। আর আবদিয়তের রং না লাগাইলি আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। এ কারণে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনে হাকিমের ভেতরে মৃত্যুর আলোচনা দুটি শব্দ দিয়ে আছে। একটা হলো মৌত, মৌত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌত শব্দ দিয়ে মৃত্যুর আলোচনা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৌত শব্দের দ্বারা মৃত্যুর আলোচনা। আর একটা শব্দ দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর আলোচনা করেছেন, সেটা ইয়াকিন। ইয়াকিনের লগে দেখা হয়েছে, ইয়াকিনে ধরে হালাইছে, নিশ্চিত বস্তুতে ধরে ফেলাইছে। ইয়াকিন শব্দের দ্বারা মৃত্যুর আলোচনা কোরআনে হাকিমে আছে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। অর্থাৎ হঠাৎ করে আমাদের মৃত্যুতে পাকড়াও করে ফেলাইছে। আবার আল্লাহ তাআলা বলে ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নিশ্চিত ওই জিনিসটা তোমার কাছে আসার আগে, নিশ্চিত জিনিস একটাই আছে, যেটার নাম হলো মওত, যেটার ব্যাপারে ইয়াকিন সবার আছে। নাস্তিকেরও ইয়াকিন আছে, মুরতাদেরও ইয়াকিন আছে, ইহুদিরও ইয়াকিন আছে, নাসারারও ইয়াকিন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরও ইয়াকিন আছে। দুনিয়ার মাটিতে এমন কোনো মানুষ নাই যে মানুষের মৃত্যুর উপরে বিশ্বাস নাই। সবাই জানে এই পৃথিবী থাকার জায়গা না। জানা হোগা ইহাं से, जाना होगा यहाँ से, कुछ नहीं तेरा साथ होगा। चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। সবাই জানে যে এখানে থাকার জায়গা না, এটা যে আল্লাহ মানে না ও মরণ মানে, যে কবরের আযাব মানে না সেও মরণ মানে, যে হাসরের বিচার মানে না, আখিরাতের দিবস মানে না, কিন্তু ও মরণ মানে যে এখানে থাকুন যাব না, চলে যায়। এবং আপনি মরণকে যেমন যেমন গুণে মানেন, ও মরণকে তেমন তেমন গুণে মানে। যেমন মরণ কখন আসবে তা জানি না, কোথায় হবে তা বলেন বলেন। মরণ কখন হবে জানি, কোথায় হবে জানা আছে, কোন সময় মরণে ধরবে তাও জানা আছে। এই আপনি আমি যেমন জানি, নাস্তিকেও তেমন জানে। মরণ কখন হবে জানি না, কোথায় হবে জানি না। ধর্মহীন যে সেও জানে,
মরণ কখন হবে জানি না, কোথায় হবে তাও জানি না। এটা জানেন একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? কখন হবে, কোথায় হবে, যখন তিনি লিখে রেখেছেন তার থেকে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৌত নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তাআলা, বিদায় পরওয়ানা যখন এসে পড়বে, সময় মতো আসবে, আগেও আসবে না, পরেও আসবে না, জানে একজন জানেন, তিনি হলেন আল্লাহ। এই যে সময়টা পর্যন্ত জানাইলেন না, কখন মরণ দিবেন, কোথায় মরণ দিবেন তাও জানাইলেন না। এটা কি সিনেমা হলে যায় বয়ে থাকবার লেগে এই কামটা করছে? খেলা দেখবার লেগে এই কামটা করছে? গানের আড্ডায় যায় বসে থাকতে এই কামটা করছে? মদের আসলে সময় কাটানোর জন্য এই কামটা করছে? তার মানে ইবাদতের বাউন্ডারির বাইরে তুই যাস, এটা আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য চাই না। এই জন্য কই মরবি, কখন মরবি কিছু তোরে জানাই না। কোনো নবী রাসূলরে পর্যন্ত বলি না কখন মরণ হবে, কোথায় হবে, কার হায়াত কখন ফুরাবে বলি না। কারণ আমি আল্লাহর ইচ্ছা, কারণ আল্লাহর ইচ্ছা হলো যে আল্লাহ তাআলা চান না যে বান্দা 1টা সেকেন্ডে বান্দা আবদিয়তের রঙের বাইরে চলে যাক, গোলামির বাইরে চলে যাক। এটা আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করেন না। 1 সেকেন্ডের জন্য এটা বরদাস্ত তিনি করেন না। এই কারণেই কার মরণ কোথায় হবে, কখন হবে কিছুই জানায় না। যদি খালি ইবাদতের বাইরে কেউ ধরা খায়, যদি খালি আল্লাহর পছন্দের জায়গার বাইরে কেউ ধরা খায়, তার খবর আছে। এ কারণে মরণ 2 জাতের মরণ। এক প্রকারের মরণ বড় আসান মরণ, আর এক প্রকারের মরণ বড় কঠিন মরণ। এক প্রকারের বিদায়, দুনিয়া থেকে বিদায় বড় কঠিন বিদায়, আর এক প্রকারের বিদায় বড় আসান বিদায়, আনন্দের বিদায়। যারা আল্লাহ পাকের পছন্দের কাজ কইরা পছন্দের জায়গায় পছন্দের সময় মইরা যায়, এই কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখাইছে। আল্লাহুম্মা, আল্লাহর রাসূল দিয়ে দোয়া শিখাইছে, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। রাসূল শিখাইছে ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। আল্লাহ, আপনি আমাকে এমন টাইমে মরণ দিয়েন যেই টাইমে মরলে আমার জন্য কল্যাণ হয়। এ দোয়া আমি কত হাজার বার যে জেলখানায় পড়ছি, মরণের জন্য অপেক্ষা করতাম। যখন যে অসুস্থ বদন, কোন সময় যে মৃত্যু হয়, তো এটা তো বলা যাইব না মরণ দাও, এটাও বলা যাইব না হ্যাঁ মরণ দিও না আমারে, আমি চিরঞ্জীব হইবার চাই, এটাও তো বলা যাইব না। তো কি বলতে হইব? বলতে হইব আল্লাহ, আমার মরণ যদি এখানে ভালো হয় তো এখানে দাও, আর আমার মরণ যদি অন্য কোথাও ভালো হয় সেখানে দাও। আমার মরণ কোথায় ভালো এটা তো আমি জানি না। কোন জায়গায় মরলে যে আমার ইমানের মরণ হবে এটা আমার জানা নাই। আল্লাহ জানেন কোথায় মরণ হইলে ভালো। যার মক্কায় মরণ হইলে ভালো, তারে আল্লাহ মক্কায় মরণ দিয়ে দিছে। যার মদিনায় মরণ ভালো, তারে মদিনায় মরণ দিয়ে দিছে। নবীর পরিবার কিন্তু বাগদাদে নিয়ে মরণ দিয়ে দিছে, তার মানে ওখানেই তার মরণ ভালো। আবার কাউকে কারবালায় নিয়ে মরণ দিয়ে দিছে, এর মরণটা কারবালায় ভালো।
কাউকে সাগরের ভিতরে মরণ দিয়ে দিছে, কাউকে মরুভূমির ভিতরে নিয়ে মরণ দিয়ে দিছে। ঘর থেকে বাইর করছে বড় আলেম, ওলি, বুজুর্গ, মুহাদ্দিস, ফকিহ, ঘর থেকে বাইর করছে, ঘরেও দেয় নাই, মক্কা শরীফেও মরণ দেয় নাই, মদিনায় মরণ দেয় নাই। কাবার আকর্ষণ আর মদিনার আকর্ষণে ঘর থেকে বাইর করে মরুভূমির মাঝখানে নিয়ে মরণ দিয়ে দিচ্ছে। এই জন্যে এমনও কিতাব আছে যে মাম্মা তাফি তরিকিল মক্কা, কিতাবের নাম হলো মান মাতা ফি তরিকিল মক্কা, মক্কা মদিনার রাস্তায় কাগর কাগর কবর আছে। মান মাতা ফি তরিকিল মক্কা, মান মাতা ফি তরিকিল মক্কা, মক্কার পথে কে মারা গেছে। এর ভেতরে হানাফি মাযহাবের বড় বড় ইমামের মরণ হয়েছে, রাস্তার ভিতরে মরণ হয়েছে। তার মানে তার মরণটা এখানেই খায়ের, আল্লাহ ওখানেই নিয়ে মারছে। এই কারণে আল্লাহর কাছে এই দোয়াও করতে হয়, আল্লাহুম্মা আহিনি, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আয় আল্লাহ, যখন আমার মৃত্যু আমার জন্য উত্তম, তখন যে জায়গায় মরণ উত্তম সেখানে আমাকে মরণ দান করেন। তবে সাহাবায়ে কেরাম ভালো জায়গায় মরণ চাইছে, নবীজি ভালো মরণ চাইতে বলছে। আল্লাহর কাছে শহীদি মরণ চাইতে হয়, ওগো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মরণ দান করেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মরণ দান করেন। আর ওগো আল্লাহ আপনি আমাকে মাটির ভিতরে আমার পছন্দের মাটি, আপনার নবী যেখানে ঘুমায় রয়েছে সেই মাটি, আল্লাহ গো আপনি আমাকে মদিনায় মরণ দান করেন। ওগো আল্লাহ আপনি আমার কবরটা মদিনায় করে দেন, আপনি আমার দাফনটা মদিনার মাটিতে করে দেন। উত্তম জিনিস আমাদের আকাবিররা আল্লাহর কাছে চাইতেন। বকিয়ে মুকদ্দাস পে হো, বকিয়ে মুকদ্দাস পে হো মেরে মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরে মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। अल्लाहुम्मा 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 रज़ुक़नी शहादतन फी सबीलिक, हज़रत उमर दुआ, अल्लाहुम्मा रज़ुक़नी शहादतन फी सबीलिक वाजअल मौती फी बलदी रसूलिक। ওগো আল্লাহ, ওগো আল্লাহ আপনার বন্ধুর শহরে আপনি আমার মরণ দান করবেন। কারণ নবীর শহরে যদি কারণ মরণ হয় আশা করা যায় কবরে রাজা হইব না। কারণ আল্লাহর রসুলের কবরের এত কাছাকাছি আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুর কোনো উম্মতের কবরে আযাব দিবে না। নবীজি কষ্ট পাইবেন এটা আল্লাহ পাক চান না। আরেকটা হলো মদিনার মাটি তো জান্নাতের মাটির সাথে লাগা মাটি, কারণ ওখানে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আছে। তো জান্নাতের মাটির কাছে এত কাছে কি কারোর কবর কি আযাব দেন যায়? বরঞ্চ এক রিওয়ায়াতে আছে জান্নাতুল বাকি এর মাটিটাকে আল্লাহ তাআলা, অথবা মদিনার মাটিকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে বিছায়া কার্পেট বানায় বিছায়া দিবেন। সুবহানাল্লাহ, রাস্তি করে বলেন সুবহানাল্লাহ। রাস্তি আপনারা সুন্দর টাইলস লাগানোর পরে এরপরে আবার কার্পেট লাগান না? হ্যাঁ, তো মদিনার জান্নাতের মাটি যেটা, এইটাকে আল্লাহ তাআলা ওই জান্নাত যেটা বান্দাকে দান করবেন সেই জান্নাতের কার্পেট বানায় বিছায়া দিবেন আল্লাহ তাআলা। আমার বন্ধুর শহরের মাটি জান্নাতের ভেতরে কার্পেট হয়ে থাকবে। তো মুহতারাম হাজরিন, এই কারণে কি দোয়া করছে যে আল্লাহ মদিনায় মরণ দেন, মদিনায় মৃত্যু চাই। এ কারণে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জিন্দেগির শেষ ভাগ পর্যন্ত মদিনায় রয়েছে। একদিকে কাবার টান,
কারণ কাবার তো একটা তাজাল্লি আছে, একটা টান আছে। কাবারা হরদম তাজাল্লি মি ফুজুদ, কাবারা হরদম তাজাল্লি মি ফুজুদ, ইজে ইখলাসাত ইব্রাহিম বুদ, ইজে ইখলাসাত ইব্রাহিম বুদ। কাবা তো সব সময় টানে মানুষে। ইমাম মালিক মদিনায় থাকে কিন্তু কাবায় টানে। কাফন পইরা যেই কাবার দিকে কেউ যায়, ইমাম মালিক কয় আহা আমি যাইতাম না গো আল্লাহ, যাইতাম যদি বলতা কবে মরমু, তাইলে এই ফাঁকে দৌড় দিয়ে ঘুরাইতাম, কারণ মরণ তো মদিনায় বানাইতে হইব, দেখে মদিনার বাইরে যাই না। একদিন স্বপ্নে দেখে যে আল্লাহর রসুল 5 আঙ্গুল দেখাইতেছে। তাবিরের জন্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছে। ইবনে সিরিন বলে ইমাম মালিকই তো দেখছে স্বপ্নটা, আল্লাহর রসুল আল্লাহর ইলমের সিন্ধুক দেখাইছে যে এইগুলা দোয়া করে লাভ নাই, এ মরণের টাইম জানার উপায় নাই, এটা কোনো নবী রাসূল জানে না, এটা আল্লাহর ইলমের খাজানা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।